গুরুজি, আমি অফুলি অ্যাশেমড। আমার বড় মেয়ের এই আচরণের জন্য আমি মরমে মরে যাচ্ছি, বিশ্বাস করুন। আসলে এত বড় একটা ঘটনা ঘটে গেল তো ও নিজে হিউমিলিয়েটেড হয়ে আছে। আমার সেই কারণেই ও অন্য কাউকে হিউমিলিয়েট করতে পারে না। হ্যাঁ, বুঝতে পারছি। মহুয়া, স্টপ ইট। তুমি ওকে আর ডিফেন্ড করতে যেও না। ও যেটা করেছে তারপর আর কোনো এই অসভ্যতার পর আর কোনো কথা বলা যায় না। আপনার মেয়েটা বড্ড অভিমানী। আমার বাড়িতে গিয়ে বললো যে আমি আর বাড়ি ফিরে যাব না, আমি আপনার কাছে থাকতে চাই। এও বলল যে দিদি আমারই দোষ দেবে। আপনার মেয়েকে আমার কাছে রাখতে পারলে সেটা তো ছিল আমার সৌভাগ্য, কিন্তু তার নিজের বাবা মা থাকতে আমি তো স্বার্থপরের মতো তাকে আমার কাছে আটকে রাখতে পারি না। না না, ঘটনাটা খুবই মানে অপ্রত্যাশিত। তো আমরা 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 ভীষণ ইয়ে হয়ে গেছি, বিহ্বল হয়ে গেছি আর কি। আমি একবারের জন্য আমরা মনে করছি না যে এতে মেঘলার কোনো রকমভাবে যোগাযোগ আছে, ও কোনো বিষয়ে আঁচ পেয়েছে, এটা আমরা মনে করি না। পুরো ব্যাপারটা একটা খুব মিসআন্ডারস্ট্যান্ডিং। তা এখন আপনারা কি ভাবছেন? কি বিষয় গুরুজি? এই শাদির ব্যাপারে কি আপনারা আর এগোচ্ছেন? না না, আর কোনো প্রশ্নই নেই। একই বাড়ির বড় মেয়েকে আশীর্বাদ করতে এসে, তাকে দেখতে এসে সেই বাড়ির ছোট মেয়েকে পছন্দ করে যাচ্ছে, সেখানে সম্বন্ধ করার তো কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আমার বড় মেয়ের মনের অবস্থাও তো আমাদের বুঝতে হবে, তাই না গুরুজি? আমরা তো ভাবছি কালই ফোন করে জানিয়ে দেব। সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম যে আপনারা যদি ছোট বেটির সঙ্গে সম্বন্ধে রাজি হতেন তাহলে আমি এটাই বলতাম যে ছোট বেটির মত নেই। কে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে আমার মেঘুয়া বুড়িকে পর করে দিচ্ছে? এখন মত নেই না ভাবি। আমি কখনো বিয়ে করব না, কোনোদিনও না। পরের কথা পরে হবে মেঘলা, সব তো তোমার ইচ্ছেতে হবে না। আমাদেরও তো ইচ্ছা আছে। মেয়ে হয়ে জন্মেছ, বিয়ে করে ঘর সংসার না করলে মা বাবা শান্তি পাবে না। মা, গুরুজি তো বলেছেন গান হলো সাধনার জিনিস। এখানে এখানে অন্য কিছু ভাবতে নেই, কোনো পিছু টান রাখতে নেই। গুরুজি সংসারী মানুষ নন, তার জায়গায় দাঁড়িয়ে তিনি এ কথা বলতে পারেন, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা এসব কথা ভাবার সাহসই পাই না মা, তাই না? তাছাড়া যারা গান গেয়ে নাম ডাক করেছেন তারা কেউ সংসার ধর্ম করে না, তাও তো নয় মা। আমি তো গান গেয়ে নাম করতে চাই না মা, আমি শুধু গান শিখতে চাই, শুধু শুধু সাধনা করতে চাই। পরের কথা পরে হবে মেঘলা, এখন দিদির বিয়েটা তো আগে ভালোভাবে হোক। একটা ভালো ছেলের খোঁজ করতে হবে, কাল থেকে শুরু করে দিতে হবে। এক জ্বালা হলো, এর থেকে দেখে শুনে বিয়ে দিলে ভালো হতো। আসলে এটা যা হলো, আমি ভেবেছিলাম যে একটা সম্বন্ধ আসছে, কিন্তু এটাই এখন। একটা মেয়ের জীবনে বিয়েটাই শেষ কথা তো নয়। লেখাপড়া শেখার সুযোগ পেয়েছে, বলো ভালো করে মাস্টার্সটা করতে, চাকরি বাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক, তারপর তো বিয়ে। একটা মেয়ে হয়ে জন্মেছে বলে সবসময় পরের ওপর নির্ভর করতে হবে, তার তো কোনো মানে নেই।
একটা পাত্র গেছে কি না গেছে আবার সঙ্গে সঙ্গে বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে দিলে কোনো প্রয়োজন নেই মহুয়া। বাবুজি আজ তাহলে আসি। গুরুজি, ঘরে প্রচুর খাবার রয়েছে, সব আয়োজনই তো নষ্ট হলো, কোনো আয়োজনই তো হলো না। আপনার তো এখানে খাওয়ার কথা ছিল, আপনি যদি অন্তত রাত্রের খাবারটা খেয়ে যান গুরুজি, তাহলে খুব ভালো লাগবে। কি যে বলেন না মা, আহার মানে তো শুধুমাত্র পেট ভরানো নয়, আহার মানে হচ্ছে আনন্দ। আর সেই আনন্দ বাদ দিয়ে শুধুমাত্র ঘূর্ণিবৃত্তির জন্য পেট ভরানোর কোনো মানে হয় না। তাছাড়া আমি আর আমার বেটি তো আজকে খানা পাকিয়ে খেয়ে এসছি, তাই না রে বেটি? আজ আমি আসি, বুঝলি? আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তখন তো ওষুধটা খেলেন না, বললেন বাড়ি ফিরে গিয়ে খাবেন। খেয়ে নেবেন কিন্তু ভুলে যাবেন না। দেখেছেন বাবুজি কিরম সব সময় কড়া শাসনে রাখে আমার। আসি মা, আসি বাবুজি, আসি। তোমরা কেউ বেরোনি? আমি আসছি। দাঁড়া তাতান, তোর সাথে কথা বলবো বলে আমরা সবাই অপেক্ষা করছি। এখন কেন তোমার মনে হচ্ছে না এখনই কথাটা বলা দরকার? কাল তো আমরা এতটা অপ্রস্তুত হবো কখনো ভাবিনি। হ্যাঁ বাবা, তার জন্য আমি সরি। আর ভুলটা আমারই ছিল, তার জন্য বোধহয় কালকে আমি সবার সামনে অলরেডি ক্ষমা চেয়ে নিয়েছি। সে কথা নয় দাদা, আমাদের আরো কিছু কথা আছে তোমার সঙ্গে। কাল অত রাতে ফিরে তখন আর সেসব কথা হয়নি। আসলে সব ব্যাপারটায় আমরা এত হকচকিয়ে গিয়েছিলাম যে। ঠিক আছে বলো। শুধু খুব বেশি সময় আমার কাছে নেই, আমার পেশেন্টরা ওয়েট করছে। আর খুব বেশি কথা বলার কিছু আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। আর সেই কথাগুলো এখন না বললে আর কখন বলবো? ওকে, তো তোমাদের কি বলার আছে বলো, আমি শুনছি। তাতান, ফার্স্ট অফ অল তোমার প্রথমেই বলা উচিত ছিল, ক্লিয়ার করা উচিত ছিল যে ঠিক কোন মেয়েটিকে তোমার পছন্দ, কিন্তু তুমি সেটা করোনি। আর সমস্ত কমপ্লিকেশনস সেখান থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, আমি হয়তো ইন সো মেনি ওয়ার্ডস বলিনি, কিন্তু যতটুকু বলেছিলাম সেটা কিন্তু বোঝার জন্য যথেষ্ট মা। আর মেঘলার রেসপন্সে আমার মনে হয়েছিল ব্যাপারটা পজিটিভ। তাতান, ভুলটা কিন্তু তোমার আরো স্পষ্ট করে বলা উচিত ছিল। আর এটা তো বিয়ের মতো একটা সিরিয়াস ব্যাপার, তাই না? না, একটা বিষয় বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে সাধারণ বাঙালি বাড়িতে যদি দুটো বিবাহযোগ্য মেয়ে থাকে না, তাহলে বাবা মা প্রথমেই যে বড় মেয়ে তার বিয়ে দিতে চায়। ইভেন যে বড় মেয়েটা থাকে সেও কিন্তু সেটাই ভাবে। দাদাভাই, আমার সত্যি এগুলো জানা ছিল না, বিশ্বাস করো। জানা ছিল না মানে কি? তুমি 3 বছর বিলেতে থেকে দেশের কালচার সব ভুলে গেলে? এর মধ্যে কালচার ভুলে যাওয়ার কিন্তু কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না বাবা, এখনো দেখতে পাচ্ছি না। আর ওদের বাড়ি যদি এটাই রুল হয়ে থাকে তাহলে ঠিক আছে, ওরা বড় মেয়ের আগে বিয়ে দিয়ে নিক। আমি তো একবারের জন্য বলিনি যে আমার জন্য ওদেরকে কোনো প্রবলেম ফেস করতে হবে। আমি তো ওয়েট করতে রাজি আছি। আর দেখো বাবা, আমার চয়েসের স্বাধীনতাটা কিন্তু পুরোপুরি আমার।
আচ্ছা বেশ বেশ বুঝলাম, কিন্তু তুই আমাকে একটা কথা বল, ওই ছোট মেয়েটা তো সত্যি খুব ছোট। না মা, ওর দুজন পিঠোপিঠি, আমি কিন্তু আগেও বলেছি আবার বলছি। কিন্তু ও তো তেমন লেখাপড়া করেনি দাদা। না, শুনলাম তো ক্লাস 12 এর পর আর লেখাপড়া এগোয়নি। এটা খুব দুঃখজনক তাতান। তোমার মতো একটা ছেলের বউ কলেজে গণ্ডি পেরোয়নি, আর অদূর ভবিষ্যতে পেরোবে বলে মনে হয় না। সব জেনে শুনে তুমি কি করে? আর আমাদের বাড়িতে একটা মিনিমাম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো আছে তাতান। সেখানে একটা মেয়ে এরকম সর্ট অফ হাফ এডুকেটেড সে বাড়ির বউ হয়ে কি করে আসতে পারে? তাতান দেখো, বড় মেয়েটা কিন্তু অনেক বেশি ঝকঝকে, স্মার্ট। এবার কিন্তু তোমরা আমার বেসিক পছন্দ নিয়ে কথা বলতে শুরু করলে। নদী